বন্ধুরা, আজকে একটা নতুন জায়গায় আমরা এসেছি। এখানটায় দেখতেই পাচ্ছেন স্কিল ডেভেলপমেন্ট, একটা রামকৃষ্ণ মিশনের শাখা, যেখানটায় স্বনির্ভর করে তোলা হয় স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিং দিয়ে। এখানটায় দেখতেই পাচ্ছেন এমব্রয়ডারি কাজ হয়, রেশমের কাজ। আমরা এদিকে দেখতে পাবেন রেশম এখানটায় কাজ চলছে এবং রীতিমতো যা কিছু হচ্ছে মোটামুটি সব হাতে বোনার চরকাও আমি দেখলাম, আপনাকে দেখাই এই ভেতরটা। এই কাজ চলছে চরকা, এইভাবে এখানে কাজ করতে হাতে, সুদক্ষ হাতে সুন্দর ডিজাইন চলে আসে। ব্যস্ততার মধ্যে সবাই আছেন। একটা জায়গা দেখানো যাক। এখানটায় ডিজাইন হচ্ছে, ভেতরে যাওয়া যায় বন্ধুরা। এটাতে কি কাজ হবে? হ্যাঁ, আচ্ছা, কোনো ডিজাইন হবে এটাতে? এটা ধুতি তো? আচ্ছা, এটা ধুতি তৈরি হচ্ছে, এইভাবে মেশিনটা কাজ করে। আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা যাচ্ছি রামকৃষ্ণ মিশনের ভেতরে। এটা ওনাদের এমব্রয়ডারির টোটাল সেট আপ আছে। এগিয়ে যাচ্ছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন রামকৃষ্ণ মিশনের একটা আলাদা সৌন্দর্য আছে। কত পরিষ্কার পরিচ্ছন্ন, চারিদিকে গাছ করে, সুন্দর বাগান করে, এবং প্রত্যেকেই যারা এখানে থাকেন আর কি, তারা প্রত্যেকেই সমর্পিত এই প্রতিষ্ঠানের জন্য। প্রত্যেকেরই নিজের শ্রম অবশ্যই দান করেন এবং সেটা ডেডিকেশনের সঙ্গেই করেন প্রত্যেকে। এখানে একটা নতুন জিনিস দেখলাম, যে আমাদের রোডের যে সিম্বল, তো এইসব সিগন্যালগুলো হাতে কলমে এখানে ট্রেনিং দেওয়া হয়। দেখতেই পাচ্ছেন এটা ওদের ক্লাসরুম। রামকৃষ্ণ সারদা মায়ের ছবি। কাজ চলছে, একটা মেশিনের এখন মেরামতি চলছে। আমরা ততক্ষণ দেখে নিই ভেতরে। এখানে পাপোশ তৈরি হচ্ছিল, পাপোশ তৈরি হয় এবং এখানেই এনাদের নিজস্ব স্টোর আছে, শোরুম আছে, সেই শোরুমেই বিক্রি হয়। আমরা চলে আসলাম সেই পাপোশের কাছে। বিভিন্ন টাইপের ডিজাইনের পাপোশ আপনি দেখতে পাবেন, সুন্দর ডিজাইন। আমি দেখাই আপনাকে। সুন্দর কারুকার্য করা আছে, কোয়ালিটি আছে, কালার কম্বিনেশন খুব সুন্দর। মাছ, চলুন তাড়াতাড়ি করে যাওয়া যাক। দেখুন এগুলো সব রেডি, মোটামুটি ফিনিশিং টাচ বাকি আছে। যথেষ্ট থিক, মোটা, মানে এরকম না যে হালকা পাতলা জিনিস, এবং রিজনেবল প্রাইসে এগুলো এনাদের স্টোর থেকেই বিক্রি করা হয়। এখানে যিনি শেখান কাজ, তার সঙ্গে কথা হচ্ছিল যে এইটা একটা জুট দিয়ে তৈরি হচ্ছে, পাটের, দেখতেই পাচ্ছেন পাটের দড়িটা দেখিয়ে দিই। এই পাটের জমি, পাটের দড়ি ডাইরেক্ট এটাতে আমাদের পাট শিল্পও বাঁচে এবং এখানে লোকাল অনেক চাষটাও বেঁচে যায়, চাষিরাও বাঁচে।
তো কথা হচ্ছিল যে চায়না অনেক টাইপের মেশিন বানাতে পেরেছে, কিন্তু এই মেশিন যে হাতে যে সূক্ষ্ম কাজ হয় সেটা এখনও চায়না তৈরি করতে পারেনি। তো বন্ধুরা, আমরা দেখতেই পাচ্ছি যে আর একটা আসন, এই আসনটা বুনতে দক্ষ হাতে একদিন লাগে, কিন্তু একটু যদি সেমি স্কিল্ড হয় বা নতুন যদি কোনো হাত থাকে তাহলে 2 থেকে 3 দিন সময় লাগে এটা এরকমভাবে বুনে তৈরি করতে। দেখতেই পাচ্ছেন কারুকার্যটা। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।